মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মাখুচায়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে এই গানটা তো আমাদের সবার শোনা, তাই না? ছোটবেলা থেকে কিন্তু আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি, সবার মুখস্থ এই গান। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বোঝে না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদেরকে করে দিচ্ছি, যাতে পরে যখন এই গানটা শুনবে প্রত্যেকটা কথা যেন হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে? মলিন মর্ম মোছায়ে। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা তুমি যদি মঙ্গলময় হবে, সকালে সূর্য ওঠার আগে যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, একটু মনিটারে সামনে দেবে দাদা, সারা বছর তো আমাকে, হ্যাঁ একটু কমো, জন্নিতে জন্নিতে, হ্যাঁ, সারা বছর তো আমাকে মনে থাকে না, এই রাস্তা দিয়ে 1000 বার পেরিয়ে যাও, কোনোদিন মায়ের মন্দিরে একবার প্রণাম করো না, ঠাকুরের মন্দিরে একবার মাথা ঠুকে যাও না, বছরে একবার যখন মায়ের পুজো হয় নলে হরিনাম কীর্তন হয় তখন ঠাকুরের কাছে আসে। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে তোমার এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আমরা কলিযুগের মানুষ তো, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে থাকে না গো। আমি যখন এই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে এত ময়লা রয়েছে। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমিও যদি ময়লা জামা কাপড় পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজে নিজেকে ঘিন ঘিন করবে না? হ্যাঁ, ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। আমি যখন এই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জজ্জুরি, জুয়া, বিদ্বেষ, এসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, তোমার ভক্তের কথা শুনলাম, জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে? আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ। তাহলে আমি তোমাকে জানাই প্রভু, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে।
লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা, দুটো লক্ষ্য বলা হচ্ছে। দুটো লক্ষ্যের বানান আলাদা, মানেও আলাদা। লক্ষ্য বানান কি? এই যে বাচ্চারা বলো, বলো তো বাবু, লক্ষ্য বানান কি? বলো। হেসেই মরে গেল। বলো বাবু, লক্ষ্য বানান কি? সর্বনাশ। পড়াশোনা করবো না বলে কীর্তন শুনতে এলাম। মানে পড়াশোনা করবে না বলে কীর্তন শুনতে এলাম। এইখানে দিদিমণি পড়া ধরছে। এত লজ্জা পেলে হবে? লক্ষ্য দুটো বানান, একটা হচ্ছে ল কয় মূর্ধন্য ষ, এটা হচ্ছে ল কয় মূর্ধন্য ষ জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মূর্ধন্য ষ লক্ষ্য মানে 100,000, আর ল কয় মূর্ধন্য ষ জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয় মূর্ধন্য ষ। তা প্রথমটা হচ্ছে জফলা, বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই। এই জায়গায় যে আমাকে পৌঁছতে হবে, এই কর্ম আমাকে করে যেতে হবে জীবনে, এই লক্ষ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ্য লক্ষ্য আমার কামনা বাসনা। টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পদ চাইছে। সবকিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবাই কোতল ঘষা থেকে পড়ে থাকবে, ওই বোলপুরে গিয়ে আমি একটা শান্তিনিকেতনে একটা বাড়ি বানাবো। যখন বলবো শান্তিনিকেতনে একটা বাড়ি হয়ে গেল, কিছুদিন পরে ধুর বাবা এখানে ভালো লাগছে না, ছেলে মেয়ে ঠিক পড়াশোনা হচ্ছে না, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ঐশ্বর্য, জায়গা জমি, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি সংসার বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ভগবান বললেন, বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছো বাবা, তাহলে আমি কি করব? আমার কাছে কেন এসেছো? আমি কি করব? বলে, প্রভু তুমি যদি উদ্ধার না করো তাহলে সংসার সাগর থেকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করো না এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে, ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে এই সংসার রূপী বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর হরি বল। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ,
যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলেছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? কি গো, বাবা বললে তো বাবার খোঁজ খবর রাখতে হয়। আমার খোঁজ খবর রেখেছো? বলে হ্যাঁ ঠাকুর রেখেছি। রেখেছো? হ্যাঁ। আমি কোথায় থাকি তোমরা জানো? ও বাবা, জানবো না? এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। কোথায় থাকি বলো? এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে তুমি? আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিনোবিলাতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিনোবিলাতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা, অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো, চির নভ নীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি আছো ঠাকুর। আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিনোবিলাতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এত সুন্দর আমার খোঁজ খবর রেখেছো বাবা। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? হ্যাঁ, আবার গাওয়া সম্ভব নয়। হরি বল, পরে কখনো সুযোগ হলে গাই। বলছে আছো অনল অনিলে, তাহলে সব জায়গাতেই তো আমি আছি সেটা তো তুমি জেনে আছো, তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরবো কি করে, আমার অবস্থাটা কি জানো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে ঠাকুর, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? বুঝতে পারছো না তো মায়েরা? একটা ছোট্ট উদাহরণ দিই, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, ও মায়েরা মন দিয়ে শোনে। তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি আর দেবো পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা? হরি বল। ও মায়েরা, এখন তো 10 গ্রামেই 1.5 লাখ, তাই না? 10 গ্রামেই 1.5 লাখ, তা 10 কেজি সোনা মানে বুঝতেই পারছো ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না, এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। তাই ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তোর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। তাই ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে মা পার্বতী গিয়ে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখন এই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এবার মা পার্বতী তো রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে ভাবছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই,
কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না। তা আমি একটু আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। হরি বল হরি বল। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর মা পার্বতী রাস্তায় হিরে ফেলে রেখেছিলেন না, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু চোখে তো দেখতে পাচ্ছে না, গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো পা দিয়ে বলছে, বাবা এই রাস্তায় কে পাথর ফেলেছে গো? সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। বাবা পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হরি বল হরি বল। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে ধরবো কি করে? এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নিরাই গৌর হরি মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। মহাপ্রভুর শ্রী চৈতরেতে কানু, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অন্যন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। হরি বল হরি বল। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে দেখতে পাই রাধা ভাব, কখনো দেখতে পাই কৃষ্ণের ভাব। কখনো রাধা ভাবে বিভোর হয়ে সকল ভক্তদের সঙ্গে নিয়ে তার মাঝে তিনি ক্রন্দন করছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে ভক্তদের সঙ্গে নিয়ে তিনি হরিনাম করছেন। এই যে কলিযুগ পাবন অবতার গৌর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন, মহাপ্রভুর মতো এমন দয়াল অবতার আগে কোনোদিন হয়নি, আর কোনোদিন হবে না। হরি বল হরি বল। তাই চৈতন্য মহাপ্রভুকে বলা হয় বড় অবতার। কেন না? চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন, এর আগে কোনো মহাপুরুষ কিন্তু আমাদেরকে তা দেয় নাই। সেজন্য প্রত্যেকটি লীলা আস্বাদন করার আগে আমাদের গৌর চন্দ্রিকাটা আস্বাদন করতে হয়। কারণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন বলেই কিন্তু আমরা এই কীর্তনের রস আস্বাদন করতে পারছি। তিনি হচ্ছেন সংকীর্তন পিতা, এবং তিনি যা দিয়েছেন আমাদের কলিহত জীবকে, কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয়নি। হরি বল হরি বল। চৈতন্য মহাপ্রভু করেছিলেন কি না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদের নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদের নিয়ে মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলেও মায়ের আগেকার দিনে মনে করা হতো কি জানো, যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস, সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। হরি বল, কিছু মনে করবেন না। এইরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলুন বাবা, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস, সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু বদলে দিলেন, যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি বল হরি বল। এত বড় কথা যখন চৈতন্য মহাপ্রভু বলছেন, দেখুন আজকে 2026 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন,
তখন তার সমাজ এতটা উন্নত ছিল না, তখন সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ কোনো শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোন শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু যখন বলছেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো, তুমি একজন ব্রাহ্মণের সন্তান হয়ে কথা বলছো। আর নিমাই তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তোমার মন গড়া কথা নয়, তো শাস্ত্রের কথা। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রাদ বিসর্গণয়ুধাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচন বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থম প্রাণাঙ্গে পুনাতি সকলং নত ভূরিমান। বলছে বিপ্রাদ বিসর্গণয়ুধাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচন বরিষ্ঠম। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করেনি, কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতাও দেয় নাই, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে। এরকম ব্রাহ্মণও অনেক আছে। তো এইরকম যদি কেউ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডালও আবার নয়। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডাল তো শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? ভাগবতে বলছে যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন বাবা, খাতা কলমে সবকিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমে ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের অপ্রাকৃত প্রেম, যেই প্রেম ব্রহ্মার দুর্লভ প্রেম, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, সেই অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন প্রেমেই ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিলেন। তাই আসুন, আজকে যখন আমরা সকল ভক্তবৃন্দ আমরা সমবেত হয়েছি, আমরা মহাপ্রভুর শ্রীচরণে এবং মায়ের চরণ প্রান্তে যখন এসেছি, সেই মায়ের শ্রীচরণে একটু প্রার্থনা জানাই। মা কালী, তার নাম কালী, কিন্তু তিনি কি কখনো কালী? যেই মা হৃদয়ে প্রবেশ করলে অজ্ঞানতার অন্ধকার আমাদের দূর হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু অজ্ঞান অন্ধকারকে দূর করে দিয়েছিলেন। তা সেই প্রার্থনা জানাই আমরা মহাপ্রভুর চরণে এবং মায়ের চরণে প্রণাম জানাই, যেন আমাদেরও মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরা যেন তাদের শ্রীচরণে ঠাঁই পেতে পারি। দেখুন কি সুন্দর বাংলার কবি আমাদের তিনি গানের মধ্যে লিখছেন, তুমি নির্মল করো মন, দেখো সহচর মেলি গোরা গুণায় আনন্দে বেরো। সহচর মেলে গোরা
মেলি গোরা আনন্দে বিভোর সহচরণে ওরা আমার গোরা গোরা সমা গাপা নিরাসা সনি ধানি সরে সনি পা সনি পা মা পধ পমর সমাগপ আমা সুরধনে তীরে আজ আমার গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর সহচর খেলে হরি নামের খেলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা ভক্ত শনি শচি দুলালা খেলে নামের খেলা ভক্ত শনি সচি দুলালা হরি নামের খেলা তার সঙ্গীতে ভক্তের মেলা খেলে নামের খেলা সঙ্গীতে ভক্তের মেলা হরি নামের খেলা সে যে হরি বলে বাহু তোলা খেলে নামের খেলা হরি বলায়ার বাহু তোলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা ভক্তের সঙ্গে সচি দুলালা খেলে নামের খেলা তার সঙ্গীতে ভগতের বেলা সে যে হরি বলে বাহু তোলা সঙ্গীতে হরি বেলা হরি বলে বাহু তোলা ভক্তি মেলা 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 হরি বলে বাহু সহচর মেলে গোরা আনন্দে বিভোর আনন্দে বিভোর आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महा प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते জানি তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার
কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরিবোল হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের এই কোতুল ঘোষা